আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘদিন সবক থেকে বিরত থাকার পরে, মানে ঈদুল আজহা উপলক্ষে যে আমাদের বিরতি হয়, তো এই বিরতির পরে আবারও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসছেন। এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত শিক্ষা আছে, সকল শিক্ষার মধ্য থেকে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলছেন দুইটা শিক্ষা হলো সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা। একটা হলো ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের যে জ্ঞান আছে, এই যে শিক্ষা আছে, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা, সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা। এর চাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ শিক্ষা আর পৃথিবীতে কোনো শিক্ষা ব্যবস্থাই নাই। সবচাইতে সুন্দর শিক্ষা ব্যবস্থা হলো কোরআন এবং সুন্নাহর এই শিক্ষা। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এই কথাগুলো আছে তালিমুল মুতাআল্লিম, একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে এরপরে মানুষের দুনিয়াবি যত শিক্ষা আছে, সকল শিক্ষার মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষা হলো ইলমুত তিব, অর্থাৎ ডাক্তারি শিক্ষা, মেডিকেল সায়েন্সের শিক্ষা, মানুষের শারীরিক চিকিৎসার যে শিক্ষা আছে, এটা হলো দুনিয়াবি যত শিক্ষা আছে সকল শিক্ষার মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষা। আর পৃথিবীতে যত শিক্ষা আছে সকল শিক্ষার মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষার নাম কি? কোরআন এবং সুন্নাহর শিক্ষা। এবং এই শিক্ষায় যারা শিক্ষিত হয়, এই শিক্ষা যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা গ্রহণ করার পরে অপরের কাছে এই শিক্ষা এটা পৌঁছায় দেয়, তারাও হলো পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা পড়ছো এই হাদিস, হাদিস শরীফের মধ্যে আছে না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্য থেকে সবচাইতে উত্তম শিক্ষায় শিক্ষিত তারা যারা কোরআন এবং সুন্নাহর শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কাজের মধ্যে যারা লিপ্ত আছে এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে। দুনিয়াতে কোনো মানুষ এই শিক্ষার মূল্যায়ন করুক আর না করুক, দুনিয়াতে কোনো মানুষ এই শিক্ষার ব্যাপারে তাদের কাছে শ্রেষ্ঠত্ব বুঝে আসুক অথবা না বুঝে আসুক, এই শ্রেষ্ঠত্ব আমাদের যাদের কাছে আছে, যেই সত্তা যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে আল্লাহ, ওই আল্লাহর কাছে এই শিক্ষার মর্যাদা অনেক বেশি। কারণ পৃথিবীতে যেই সমস্ত অন্যান্য মানুষ আছে যারা এই শিক্ষার মূল্যায়ন করে না, তাদের কাছে মূল্যায়ন না থাকাটাই স্বাভাবিক। যেমন তোমাদেরকে একটা কমন সেন্স বলি, ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা এই জিনিসটা আরো সহজে বুঝবা। পৃথিবীতে স্বর্ণ, এটা আল্লাহ খনিজ এক পদার্থ হিসাবে পৃথিবীতে দিছে। এই স্বর্ণ এটা ব্যবহার করার জন্য আল্লাহ বৈধ করছে নারীদের জন্য, মহিলাদের জন্য স্বর্ণের ব্যবহার এটা আল্লাহ পৃথিবীতে দিছে এই বিধান। এজন্য দেখবা স্বর্ণ এটা যখন মহিলারা পরে তখন মহিলাদের সুন্দর লাগে, কথা ঠিক কিনা? একজন মহিলা যদি কি করে, গলার ভিতরে সুন্দর হার যদি পরে স্বর্ণের, ওই মহিলার সৌন্দর্য আরো বাড়ে। মহিলা যখন কানের ভিতরে ছিদ্র করে, করার পরে কানে যখন স্বর্ণের অলংকার ঝুলায়, তখন তার সৌন্দর্য আরো বাড়ে। একজন মহিলা যখন নাকের ভিতরে ছিদ্র করে, এখানে যখন স্বর্ণের একটা ফুল লাগায়, তখন তার সৌন্দর্য আরো বাড়ে, ঠিক কিনা?
কিন্তু এই কাজগুলো যদি কোনো একজন মহিলা না করে, যদি কোনো একজন পুরুষ করে, তাহলে তার সুন্দর লাগবে না, আরো অসুন্দর হয়ে যাবে, আরো অসুন্দর হয়ে যাবে। এখন মনে করো এই মহিলাদেরকে না করে যদি কোনো মানুষের, পুরুষকে যদি কি করা হয়, এরকম কাজ করে দেওয়া হয়, তাও কিছুটা মানানসই থাকবে। একটা গলার ভিতরে চেন ঝুলাইলো, কানের ভিতরে ছিদ্র করে ছোট দুটা ফুল লাগাইলো, তাও একজন মানুষকে দেখার মতো হবে। কিন্তু কোন মানুষকে যদি এই স্বর্ণের হার না পরায়া, পৃথিবীতে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর মধ্য থেকে যেটা নিকৃষ্ট প্রাণী, সে প্রাণীর নাম কি? সে প্রাণীর নাম হলো শূকর। গরু জবাই করার পরে এর চামড়া মেরামত করার পরে এর চামড়া দিয়ে জুতা বানানো যায়, এই জুতা আবার মানুষ ব্যবহারও করে। কিন্তু শূকর এটা এমন একটা প্রাণী, শুয়ার, যে এর যা কিছু যতই সুন্দর করুক, এর আঘাত থেকে নিচ পর্যন্ত যা আছে সব অপবিত্র। এটা পবিত্র করলেও এই শুয়ার এটা কি? অপবিত্র। এখন এই শুয়ারের গলার ভিতরে তুমি যদি সুন্দর একটা মালা পরে দাও, শুয়ারের কান দুটা ছিদ্র করে কানের মধ্যে যদি দুটা বালে লাগায় দাও, এরপরে শুয়ারের নাক যদি ছিদ্র করে সেখানে যদি স্বর্ণের একটা অলংকার ঝুলাই দাও, শুয়ারকে যতই তুমি সৌন্দর্য মণ্ডিত করো, শুয়ার কি এই জিনিসটা কি দেখতে কি সুন্দর লাগবে? সুন্দর লাগবে। তো পৃথিবীতে যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অবগত নয়, এরা আলেম ওলামা তালেবুল ইলমদেরকে যতই অমূল্যায়ন করুক, এদের অমূল্যায়নে আমাদের কি আসে না, কোনো যায় আসে না। কারণ এরা তো এই জিনিসের যে মর্যাদা আছে, এই মর্যাদা সম্পর্কে তো কোনো অবগতই নয়। তাহলে এরা এই জিনিসের মূল্যায়নটা কিভাবে বুঝবে? তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ জাতি তারা যারা কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয় এবং অপরকে এই শিক্ষা মানুষের সামনে প্রচার এবং প্রসার করে। তাহলে এখানে যে আমরা বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে এখানে যে আসছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো আছে। যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহ এখানে শিখতেছি, আমরা হলাম পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রসুলের কাছে শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমরা যেহেতু শ্রেষ্ঠ মানুষ, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমাদের একটা পরিচয় আছে, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তো এবার আসো, আল্লাহর কাছে আমরা শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে পৃথিবীতে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীতে তালিবুল ইলম যারা আছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলে তোমাদেরকে, শেষ নবীর যারা উম্মত আছে তাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। এই শ্রেষ্ঠ উম্মতের মধ্য থেকে যারা কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয় তারা আরো বেশি শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠ মানুষদের একটা দুনিয়াতে লক্ষ্য আর উদ্দেশ্য আছে, তা হলো কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীতে তোমরা, তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানুষদেরকে তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। এটা হলো তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমরা কিভাবে করব? এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ বলল, এখান থেকে আমাদের বোঝা দরকার, আল্লাহ কিন্তু এখানে এই কথা বলেনি যে দুনিয়াতে তোমরা কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হচ্ছ যাতে তোমরা টাকা পয়সা উপার্জন করতে পারো, এরপরে আরো যেন বড় বড় অনেক টাকা পয়সা উপার্জন করার জন্য যা কিছু আছে এই যে পন্থা অবলম্বন করা, এই পন্থাগুলো যেন তোমরা অবলম্বন করতে পারো, এই কথা কিন্তু আল্লাহ বলেনি। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের মাথার মধ্যে এই ছোট থেকেই এই বিষয়গুলো লালন করা দরকার। আল্লাহ বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এটা হলো তোমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন সৎ কাজের আদেশ মানে
সৎ কাজের আদেশ হলো পৃথিবীতে আল্লাহ কোরআন এবং সুন্নাহ যে দিছে, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা নিজেদের জীবন যাপন করব, এবং এই অনুযায়ী দুনিয়াতে আরো যত মানুষ আছে, আমাদের আত্মীয় স্বজন, পরিবার, সমাজ থেকে শুরু করে পরিবার, এরপরে সমাজ, এরপরে ইউনিয়ন, এরপরে জেলা ভিত্তিক, এরপরে রাষ্ট্রভিত্তিক, এরপরে পৃথিবী ব্যাপী আমরা যেন কোরআন এবং সুন্নাহর যে দিক নির্দেশনা আছে এই অনুযায়ী আমরাও যেন চলতে পারি, পুরো পৃথিবী যেন চালাইতে পারি। এটাই হলো আমাদের দুনিয়াতে লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক কিনা? কারণ কোরআন এবং সুন্নাহর নীতির বাহিরে যা কিছু আছে সব কিছুই হলো অসৎ। এর ভিতরে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে কাজের ফর্মুলা আছে, যে কাজের নিয়ম নীতির কথা আছে, এগুলোই হলো সৎ কাজ। এগুলোই আমাদের মানুষকে হুকুম করতে হবে, আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাককে মানো। এই কাজগুলো করার জন্য আরেকটা আসলে নিয়ে আসো, এই কাজগুলো করার জন্য যা করা দরকার, যেইভাবে আমাদের চলা দরকার, এইভাবে আমাদের পৃথিবীতে আমাদের চলতে হবে। আর ওয়ান হাও আনিল মুনকার, কোরআন এবং সুন্নাহর বাহিরে যা কিছু আছে এই সবগুলোই হলো অসৎ কাজ। এই অসৎ কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। অন্যরা যা আছে তাদেরকেও বিরত থাকা দরকার। এখন আমরা ছোট আছি, আমাদের পরিবারের যারা হয়তো বাড়িতে নামাজ কালাম পড়ে না, তাদের নামাজের দাওয়াত দিতে হবে। আরো এইভাবে বিভিন্ন অসৎ কাজের মধ্যে যারা লিপ্ত আছে তাদেরকে ওইভাবে বিরত রাখার নির্দেশ দেওয়া লাগবে। যখন আমরা বড় বড় আলেম হব, তখন আমাদের সমাজ ভিত্তিক, সমাজের মধ্যে সুদ, ঘুষ ইত্যাদি যা কিছু আছে, আল্লাহর কালেমার বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নাস্তিক মুরতাদ যারা আছে, ইসলামের উপর বিভিন্ন যুক্তি উত্থাপন করে যারা ইসলামের সমালোচনা করে, তাদের বিরুদ্ধে আমাদের কলম ধরতে হবে। যখন সেরকম পরিস্থিতি হবে, জিহাদের প্রয়োজন হলে আমাদেরকে জিহাদ করে এই ইসলাম বিরোধী যে কাজগুলো আছে এগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে। এটাই হলো আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়া অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের নাই। যদি কেউ মনে করে যে মাদ্রাসায় আসছি, আলেম হব, আলেম হওয়ার পরে অনেক টাকা ইনকাম করব, পয়সা ইনকাম করব, তাহলে তার মাদ্রাসায় আসার দরকার নাই। কারণ মাদ্রাসায় আসলে অনেক টাকা ইনকাম করা এটা যাবে না। তবে আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, তা'মুরুনা বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার, এই কোরআন এবং সুন্নাহর যে লক্ষ্য উদ্দেশ্য, এটা যদি আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি বানায় নিতে পারি, তাহলে পৃথিবীতে আমার অনেক টাকা পয়সা হবে না, এটা ঠিক আছে, এটা একটা স্বাভাবিক বিষয়। আমার টাকা পয়সা হবে না, কিন্তু পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর যে জীবন আছে, এই শ্রেষ্ঠ এবং জীবন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সম্মান যেটা আছে, এটা আল্লাহ আমাকে দিবে। তার প্রমাণ হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, অসহায় ছিলেন। পরিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই নবীর আব্বা ইন্তেকাল করছে। দুনিয়াতে আসার পরে যখন 5 বছর 6 বছর যখন বয়স, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ও বাপ দুইজনকে হারাইছে। ইসলামের কাজ করার পরে কত বাধা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেছে, ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জুলুম, নির্যাতন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, দরিদ্র ছিলেন, কিন্তু সম্মানের দিক থেকে নবীর সম্মান বেশি না কম? পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে নবীর সম্মান সবচাইতে বেশি। আল্লাহ পাক বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনি এতিম হতে পারেন, অসহায় হতে পারেন, আপনি দরিদ্র হতে পারেন, কিন্তু আপনার সম্মান, আপনার নাম পৃথিবীতে আমি কিয়ামত পর্যন্ত জারি রাখবো। এজন্য দেখো, তোমাদেরকে সুন্দর একটা কথা বুঝাই। পৃথিবীতে দেখো, এই যে আমাদের রাত এবং দিনের যে পরিবর্তন হয়, এটা কি পুরা বিশ্বে কি একসাথে হয়? একসাথে হয় না। যেমন মনে করো ঢাকার সাথে আমাদের বগুড়ার সময়ের 5 মিনিট 6 মিনিটের কম বেশি আছে। আমাদের এই দেশে যখন দুপুর হয়, আমেরিকাতে তখন দেখবা রাত হয়। দিন সময় এটা আস্তে আস্তে ঘোরে, আস্তে আস্তে ঘোরে না? তাহলে কোন সময় দেখা যাবে যে আমাদের এখানে আসর, দেখবা সৌদি আরবে তখন জোহরের সময়। এরপরে আমাদের এখানে দেখবা যখনই এই সকালবেলা 9টা 9:30 বাজে, তখন দেখবা সৌদি আরবে ফজরের নামাজের সময়।
সৌদি আরবে ওই সময় ফজরের নামাজের সময়, আর এক দেশে দেখবা এশান নামাজের সময়। এইভাবে পৃথিবীতে 24টা ঘন্টা পৃথিবীর কোনো না কোনো দেশে আজান হচ্ছেই। এখন যদি আমাদের এখানে জোহরের আজান, সারা বাংলাদেশে জোহরের আজান হবে, কোন দেশে দেখবা যে এখন ফজরের সময়, ওই দেশে ফজরের আজান হচ্ছে, মানে 24টা ঘন্টা দেখবা যে কি হচ্ছে, আজান হচ্ছে, রাত দিন ঘুরতেছে, আজান হচ্ছে। আর পৃথিবীতে যতবার আজান হচ্ছে, আজানের মধ্যে বলা হচ্ছে এই কথা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম কিন্তু আজানের মধ্যে উচ্চারণ হচ্ছেই, কথা ঠিক কিনা? আজানের মধ্যে নবীর নাম উচ্চারণ হচ্ছে না? তা আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার টাকা নাই, পয়সা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আজান থাকবে নবীর নামও কি থাকবে, ততদিন পর্যন্ত থাকবে। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে নবী দরিদ্র হতে পারে, নবীর টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্য যাদের আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত আছে। কিন্তু পৃথিবীতে নবী যে দরিদ্র ছিলেন, এতিম ছিলেন টাকা পয়সার দিক থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন কি না খায় মরছে? না খায় ইন্তেকাল করছেন? তো বোঝা গেল যে পৃথিবীতে আমাদের অঢেল সম্পত্তি থাকবে না, কিন্তু আবার পৃথিবীতে আমরা যে না খায় যে মারা যাব, না খায় যে বেইজ্জত হব, এটাও হবে না। দেখা যাবে যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ খাবার যেগুলো আছে এগুলো আল্লাহ আমাদের রিজিকে, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিবে। সেই জন্য আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হলো প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য কয়টা? জোরে বলো কয়টা? একটা হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে। সৎ কাজের আদেশের মধ্যে মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে, নামাজের কথা বলবো, যাকাতের কথা বলবো, হজের কথা বলবো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ রাষ্ট্র পরিচালনার কথা বলবো। অসৎ কাজের মধ্যে থেকে, অসৎ কাজের ছোট থেকে ছোট যত গুনাহ আছে এগুলোর থেকে পরিত্যাগ করার কথা বলবো। আস্তে আস্তে যখন আমরা বড় হব, সমাজ ভিত্তিক সুদ, ঘুষ, ইয়াবা, ফেন্সিডেল এগুলো যা আছে সব কিছুর থেকে আমাদের প্রতিবাদ আমাদের আগে করতে হবে। এগুলোর থেকে মানুষকে বুঝায়া কেমনে বিরত আনা যায়। এজন্য এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার জন্য আল্লাহ নবীর ওপর দায়িত্ব দিছে 4টা। কয়টা? জোরে বলো কয়টা দায়িত্ব? এই 4 দায়িত্ব যদি আমরা পালন করা শুরু করি তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হয়ে যাবে। কিভাবে? আল্লাহ নবীর ওপর দায়িত্ব দিছে, নবী আপনার ওপর দায়িত্ব হলো 4টা। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। 1 নাম্বার হলো পৃথিবীতে আমার কোরআনের তেলাওয়াত মানুষকে শিক্ষা দিবেন। 1 নাম্বার কি শিক্ষা দিতে হবে? কোরআনের তেলাওয়াত আমরা শিক্ষা দিচ্ছি, এটা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী এলাকার লোকজন, তাদেরকেও আমাদের শিক্ষা দিতে হবে। যখন একটা লোক কোরআন শরীফ একটু পড়তে পারে না, ওই লোক যখন আস্তে আস্তে যখন কোরআন তেলাওয়াত করা শিখবে, কোরআন পড়া শিখবে, তখন তার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন আসবে না? এজন্য আল্লাহ 1 নাম্বার বলছে, 1 নাম্বার কোরআন তেলাওয়াত আগে শিখতে হবে। 2 নাম্বার বলছে ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 2 নাম্বার, আপনি এই কোরআন, এটা মানুষদের কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মধ্যে কি জীবন বিধান আছে, কি নিয়ম নীতি আছে, এগুলো মানুষদেরকে শিখাইতে হবে। কোরআনের তরজমা শিখতে হবে, কোরআনের তাফসির শিখতে হবে, হাদিস পড়তে হবে, হাদিসের ব্যাখ্যা শেখা লাগবে, হাদিসের তরজমা শিখতে হবে। এগুলো নিজে শেখা লাগবে, মানুষদেরকেও কি করা লাগবে? শিক্ষা দিতে হবে। ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এরপরে মানুষদেরকে হিকমত শিক্ষা দিতে হবে। একটা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ, এটা করার জন্য একটা পদ্ধতি আছে, আছে না নাই? যদি পদ্ধতি ছাড়া তুমি যদি অপদ্ধতি অনুযায়ী করো তাহলে এটা ভালোর চাইতে মন্দই বেশি হবে। যেমন আমাদের পরিবারের অনেক আত্মীয় স্বজন আছে যারা নামাজ পড়ে না, কোরআন শরীফ পারে না। এখন মনে করো তুমি যদি চিন্তা করো, তোমার আব্বাকে যায় বললা যে আব্বা আপনি কোরআন তেলাওয়াত শেখেন, 2 বার বলছো, 3 বার বলছো, সে কোরআন তেলাওয়াত শেখেনি, বা তুমি একটা কথা বলছো সেই কথা সে শোনেনি। এখন তাই বলে কি তুমি জুতা দিয়ে তোমার আব্বার গালের মধ্যে কি তুমি জুতার বাড়ি দিতে পারবা? বরং যদি দাও এটা ভালোর চাইতে আরো কি হবে? মন্দ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা করার জন্য আলাদা একটা প্র্যাকটিক্যাল আছে, হিকমত আছে। ছাত্রদেরকে একরকম করে করতে হবে, বাহিরের পাবলিক যারা আছে তাদেরকে একরকম করে করতে হবে, মা ও বাপ যারা আছে তাদেরকে একরকম করে বুঝাইতে হবে। আলাদা আলাদা পদ্ধতি আছে না নাই? পদ্ধতি ছাড়া যদি অপদ্ধতি অনুযায়ী যদি আমি করি তাহলে এটা ভালোর চাইতে আরো কি হবে? মন্দ। এই জন্য আল্লাহ নবীকে বলছে ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা,
হিকমত, কৌশল আপনি শেখেন। এমন কৌশলে কথা বলবেন যাতে মানুষ কোনো সৎ কাজ অসৎ কাজের নিষেধ এগুলো করতে গিয়ে যেন কি না হয়, মানে ভালোর চাইতে মন্দটা যেন না হয়। ওয়ায়ুজাক্কিহিম, চতুর্থ নাম্বার দায়িত্ব হলো মানুষের অন্তরের আত্মশুদ্ধি। এটা আমাদের জন্য বেশি দরকার। আত্মশুদ্ধি এটা বেশি দরকার। একজন মানুষ কোরআন তেলাওয়াত শিখছে, কোরআনের তাফসিরও জানে, কোরআনের সবকিছু জানে, কিন্তু তার অন্তর যদি পরিষ্কার না হয়, তার আত্মার যদি পরিশুদ্ধতা না থাকে, তাহলে এই আলেমের দ্বারা আমানতের চাইতে খেয়ানত বেশি হবে। এই আলেমের দ্বারা সমাজের কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে। তাকে যখন কোনো মালিয়তের দায়িত্ব দেওয়া হবে, টাকা পয়সার দায়িত্ব হবে, সেখানে সে খেয়ানত করবে। এই জন্য অন্তরের পরিশুদ্ধতা লাগবে। এই চারটা কাজ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, তাহলে আমাদের যে দুইটা লক্ষ্য এবং উদ্দেশ্য, এক নম্বর হলো সৎ কাজের আদেশ, আর এক নম্বর হলো সৎ কাজ থেকে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ, এই দুটা কাজ করার জন্য এই চারটা দায়িত্ব আল্লাহ নবীর উপর দিছে। এখন পৃথিবীতে তো নবী এন্তেকাল করে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে? নবী নাই। নবীর পরিবর্তে আমরা যারা আছি, আমরাই হলাম বর্তমান নবীর ওয়ারেস। যারা কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আসছে, এরাই হলো কি? নবীর ওয়ারেস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আওয়ালাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, পৃথিবীতে যারা কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আসছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তবে নবীর ওয়ারেস, নবীর প্রতিনিধি হলো এরাই। তুমি যেমন তোমার আব্বার ইন্তেকালের পর তোমার আব্বার পৈতৃক সূত্র সম্পত্তির তুমি মালিক হও, বাড়ি থাকলে বাড়ির মালিক, যেমন তুমি সন্তান হিসাবে বাপের সম্পত্তির তুমি মালিক হও। নবীদের তো কোনো সহায় সম্পত্তি নাই। এটা নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামা একরাম নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ওয়া ইন্নাল আমবিয়া আওয়ালাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীরা পৃথিবীতে টাকা পয়সা কোনো কিছু রাখা যায় না। অতএব যারা নবীদের ওয়ারেস হতে চায়, এরা টাকা পয়সারও কি হবে না? ওয়ারেস। তাহলে এরা কিসের ওয়ারেস হবে? নবী বলছে, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, এরা হলো নবীদের যে রেখে যাওয়া এলেম আছে, নবীর রেখে যাওয়া যে হাদিসের ভান্ডার আছে, কোরআনের যে ভান্ডার আছে, এই ভান্ডারের ওয়ারেস। নবীর থেকে সাহাবা একরাম এই ওয়ারাসাত গ্রহণ করছে। সাহাবা একরামের থেকে তাবেঈন, তাবে তাবেঈন, এরপরে তাবেঈনদের থেকে তাবে তাবেঈন, এরপরে ওলামা একরাম আস্তে আস্তে কোরআন সুন্নাহর ইলমকে সংরক্ষণ করছে। করতে করতে এটা আমাদের পর্যন্ত আসছে। আমরা এটা সংরক্ষণ করব, আমাদের পর আমাদের সন্তানাদি যারা আছে, এরা কি করবে? ইলমের সংরক্ষণ করবে। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবীরা যারা আছে তারা কি করে না? কোনো সহায় সম্পত্তি রেখে যায় না। তাহলে আমরা যে ওয়ারেস, আমরা কিসের ওয়ারেস? ইলমের ওয়ারেস। তাহলে আমরা যখন ইলমের ওয়ারেস হইলাম, নবীদের সহায় সম্পত্তি নাই, নবীদের যে ইলম আছে, ইলমের যখন ওয়ারেস আমরা হইলাম, তাহলে আমাদের একটা পরিচয় আছে না নাই? আছে। আমাদের পরিচয় হলো তালেবুল ইলম। আমাদের নাম কি? তালেবুল ইলম। স্কুল আলারা তাদের পরিচয় দেয়, স্কুল আলারা স্কুল ওয়ালাদের মতো করে পরিচয় দেয়। কি পরিচয় দেয়? স্কুল ওয়ালারা বলে আমরা স্টুডেন্ট, আমরা ছাত্র। আমাদের পরিচয় আমরা ছাত্র না, আমাদের পরিচয় আমরা স্টুডেন্টও না। আমাদের পরিচয় হলো আমরা তালেবুল ইলম। আমাদের পরিচয় কি? তালেবুল ইলম মানে কি? তালিবুল ইলম, তালিবুন শব্দের অর্থ হলো অন্বেষণকারী, আর ইলম মানে কোরআন এবং সুন্নাহর ইলম। তালিবুল ইলম মানে হলো কোরআন এবং সুন্নাহর ইলম অন্বেষণকারী। তাহলে আমাদের পরিচয় হলো কি? আমরা তালিবুল ইলম। আর এই তালিবুল ইলম তোমরা যারা আছো, এই তালিবুল ইলম শুধুমাত্র তোমরা তা না, আমরাও তালিবুল ইলম। একদম আমাদের জীবন শুরু হয়েছে ইলম অন্বেষণ করা নিয়ে, একবারে কবরে যাওয়া পর্যন্ত আমাদের পরিচয় হলো আমরা কি? তালিবুল ইলম। এই যে তোমরা তালিবুল ইলম আছো, তোমাদের পরিচয় তোমরা তালিবুল ইলম। তোমাদের আলাদা একটা মর্যাদা আছে। মর্যাদা আছে না নাই? দেখো তোমাদের কত বড় মর্যাদা। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন,
আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে, এই যে দেখো তোমাদের কোন একজন ছাত্র, কোন একজন তালেবুল এলেম এলেম অন্বেষণ করার জন্য মাদ্রাসায় আসে, তার ওস্তাদের কাছে আসে, এখনো পড়া শুরু করেনি, কিন্তু এখনো কি শুরু করেনি, শুধু আসা যাওয়া করে। ছাত্র বা তালেবুল এলেম যখন নতুন আসে, আসেই কি পড়া শুরু করে? প্রথমে আসে, যাতায়াত করে, কিছুদিন ক্লাসে এমনি শুধুমাত্র বসে। তো আল্লাহর রাসূল বলেন যে এরকম একজন ছাত্র ক্লাসে কেবল বসে, যাতায়াত করে, কেবল কায়দাটা এমনি হাতে নিয়ে দেখে, ওস্তাদের সামনে এমনি বসে, এখনো পড়া কি করেনি, শুরু করেনি। আল্লাহর নবী বলছেন, একজন ছাত্র যখন বাড়ির থেকে এলেম অন্বেষণের জন্য আসে, আবার এই তালেবুল এলেম হিসাবে তোমরা এই যে ঈদুল আজহার ছুটিতে সামান্য বিরতি পাওয়ার কারণে বাড়িতে গেছো, কিন্তু বাড়িতে যাওয়ার কারণেই তো আমরা তালেবুল এলেম থেকে মাহরুম হয়ে যাইনি, তো আমরা তো তালেবুল এলেম আছি, শুধুমাত্র সাময়িক একটা বিরতি আমরা গ্রহণ করলাম। এই যে তোমরা বাড়ির থেকে আসছো, বাড়িতে যাচ্ছ, আল্লাহর নবী বলেন বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহ বলে এই তালেবে এলেম এলেম অন্বেষণ করার জন্য যখন মাদ্রাসার দিকে আসে, যখন বাড়ির দিকে যায়, সে একটা করে ধাপ দেয়, একটা করে কদম ফেলায়, একটা করে পা ফেলায়, প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা শহর নির্মাণ করে দেয়। এটা কত বড় নিয়ামত! দুনিয়াতে তো একটা 8 তলা বিল্ডিং যদি কারো থাকে, সে তো অনেক বড় মহা খুশি, তাকে আর ঠেকায় কে? তার চাইতে বড় ব্যক্তিত্ব মনে হয় আর পৃথিবীতে কেউ নাই। এই ব্যক্তি এরকম মনে করে, কিন্তু আল্লাহ বলছে যে যারা তালিবুল এলেম আছে, এরা যখন এখনো এলেম পড়া শুরু করেনি, কেবল শুধুমাত্র ওস্তাদের কাছে আসে আর যায়, আল্লাহ রাসূল বলছে এই নিয়ত করে আসা মাত্রই প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ বলে জান্নাতের মধ্যে 8 তলা 10 তলা শুধু বিল্ডিং না, মাদিনাতান ফিল জান্নাহ, মাদিনাতুন মানে হলো শহর। আল্লাহ বলে একটা শহর আমি আল্লাহ তার জন্য জান্নাতে তৈরি করে দিই প্রত্যেকটা কদমের বিনিময়ে। তাহলে হিসাব করো, যেই লোকটা আসছে অনেক দূর থেকে, বগুড়া জেলার বাহির থেকে আসতে, সে কতগুলা ধাপ ফেলছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে যদি আমার জন্য জান্নাতের মধ্যে যদি এক একটা করে শহর তৈরি হয়, আর আল্লাহ যদি এটা কবুল করে, আল্লাহ যদি ওই জান্নাতের মধ্যে যদি আমাকে বাদশাহী দেয়, জান্নাতে আমার চাইতে সম্মানী ব্যক্তি আর কে আছে? আল্লাহ বলেন বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। এরপরে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলে, শুধুমাত্র তাই নয়, তোমাদের মর্যাদা দেখো কত বেশি, তোমরা আল্লাহর ইবাদত করার জন্য আসছো, আল্লাহর কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব, আমি এই কোরআনকে হেফাজত করব। কিভাবে হেফাজত করবে? এই যে হাফেজে কোরআন, তোমরা যারা হাফেজ হচ্ছ, তোমাদের সিনার মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। আল্লাহ বলে যে এই যে কোরআনের সংরক্ষণকারী, কোরআনের হেফাজত করার নিয়তে যারা কেবল মাদ্রাসায় আসে আর যায়, আল্লাহর নবীর রসুলের যে রেখে যাওয়া ওয়ারেস আছে, এই ওয়ারেসের দায়িত্বভার গ্রহণ করার কেবল নিয়ত করে, আল্লাহ বলে তারা এই কাজের জন্য ব্যস্ত হয়ে যায়। আর পৃথিবীতে যত পশু পাখি আছে, গাছ পাতা তরুলতা, যত প্রাণী আছে, সকল প্রাণী তাদের প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য, তারা যেন পৃথিবীতে নিরাপদ থাকে, এই জন্য দোয়া করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন। এরপরে রসুল বলতে বলতে বলে ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমন পৃথিবীতে এমন কিছু মাছ আছে যে মাছ তোমরা এখনো খবর পাওনি, গহীন সমুদ্রের, অতল সমুদ্রের নিচে তারা বসবাস করে, সমুদ্রের অনেক নিচে। কয় এই সমুদ্রের মাছ পর্যন্ত এই তালেবে ইলমদের মাগফিরাত কামনা করে দোয়া করতে থাকে। তাহলে আমরা আল্লাহর কাজের জিম্মাদারি আমরা নিছি, কোরআন এবং সুন্নাহর সংরক্ষণের হেফাজত আমরা করছি, এই ইলম শেখার জন্য আসছি, এই কাজের জন্য ব্যস্ত হয়ে গেছি। পৃথিবীর মাছ পর্যন্ত আমাদের দোয়া করার জন্য ব্যস্ত হয়ে গেছে, তারা দোয়া করতেছে আল্লাহ আপনি অমুককে মাফ করে দেন, অমুককে মাফ করে দেন। এত বড় ফজিলত আল্লাহ আমাদেরকে দিছে। এজন্য
পৃথিবীতে আল্লাহর কাছে আমাদের শ্রেষ্ঠত্ব আছে, রসুলের কাছে আমাদের শ্রেষ্ঠত্ব আছে, সবার কাছে আমাদের একটা শ্রেষ্ঠত্ব আছে। এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে বজায় রাখতে হবে, মনে রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, এই তালিবুল এলেমরা যখন পৃথিবীতে যখন চলাফেরা করে, বিচরণ করে, হাঁটে, তখন এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এত পরিমাণ সম্মান তোমাদের। এখন এই যে সম্মান আল্লাহ তোমাদেরকে দিছে, এই যে মর্যাদা তোমাদেরকে দিছে, এই যে নিজের দে আমি যে তালেবুল এলেম, আমার যে পরিমাণ সম্মান আছে, এটা তোমাকে বুঝতে হবে। এখন আমাদের অনেকে আছে, আমরা এই সম্মান এটা আমরা বুঝি না, কথা ঠিক কিনা? না বোঝার কারণে আমরা মনে করি যাই রে, আমার ভাই একটা কলেজে পড়াশোনা করে, সে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক টাকা উপার্জন করবে, আমি হাফেজ হই, হাফেজ হওয়ার পরে দেখি তো জেনারেলে একটা পরীক্ষা যদি দেওয়া যায়, জেনারেলে একটা পরীক্ষা দিলে আমিও দেখি কিছু কিছু হইতে পারলাম নি। আবার স্কুলের ছাত্ররা তো এই করে সেই করে, তাদের তো আলাদা এই ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি আছে। না, তুমি যদি স্কুলের একজন ছাত্রকে দেখে, কলেজের একটা ছাত্রকে দেখে, ভার্সিটির একটা ছাত্রকে দেখে তুমি একজন হাফেজে কোরআন, কোরআন শরীফের 10 পারার হাফেজ, কোরআন শরীফের তুমি 20 পারার হাফেজ, পুরা কোরআন শরীফের হাফেজ, কোরআনের তুমি একজন মুফাসসির, আল্লাহ এই জ্ঞান তোমার মধ্যে দিছে। এটাকে যদি তুমি পাওয়ার পরে তোমার যদি মনে হয় কেরে আমার চাইতে তো স্কুলের অমুকই তো ভালো, ভার্সিটির অমুকই তো ভালো, আমার চাইতে তো অমুক ব্যক্তিই ভালো, তাদেরকে দেখে তোমার ভিতরে যদি আফসোস যদি তৈরি হয়, তাহলে তোমার চাইতে পড়া কপাল আর কেউ নাই। এজন্য মনে করতে হবে তোমাদের যে আল্লাহ আমাকে যে ধন এবং দৌলত দিছে, এটাই হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একজন স্কুলের ছাত্রকে দেখার পরে তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ আফসোস আসে, তাহলে তোমার চাইতে হতভাগা আর পোড়া কপাল কেউ নাই। বরং ওই ছেলেকে দেখে তার জন্য তোমার ভিতরে আফসোস হওয়া দরকার যে আল্লাহ আমাকে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কোরআন এবং সুন্নাহর বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে, কিন্তু ওই ছেলেকে দেয়নি। আমি চাই ওই ছেলেও যেন আমার মতো পৃথিবীতে এই শ্রেষ্ঠত্ব অর্জন করে যেন জান্নাতি মানুষ হইতে পারে। এজন্য তাকে টেনে আমি আমার লাইনে নিয়ে আসবো, আমি যেন ছিটকে তার লাইনে না যাই। এই কথা খুব ভালোভাবে মনে রাখা দরকার, খুব ভালোভাবে মনে রাখা দরকার। সে যদি ওই লাইন থেকে আমার দাওয়াতের কারণে আমার লাইনে আসতে পারে, সে সৌভাগ্যবান, কথা ঠিক কিনা? আর আমার যদি অবস্থা এরকম হয় যে আমি ছিটকে আমার এই মূল্যবান শ্রেষ্ঠত্ব এটার থেকে আমি ছিটকে পড়ে আমি তার লাইনে গেলাম, তাহলে এটা তোমার জন্য পোড়া কপাল। এজন্য মনে রাখো, তোমাদের অনেকের ভাই আছে যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তোমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী অনেক ছেলে আছে, তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। তাদেরকে দেখে আমাদের বিন্দু পরিমাণ কি নাই, কোন আফসোস নাই। বরং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তার চাইতে আমাকে হাজার গুণে এই যে কোরআন এবং সুন্নাহ, কোরআনকে মুখস্থ করার জন্য যে আল্লাহ আমার সিনাকে যে আল্লাহ যে আমার সিনাকে পছন্দ করছেন, করে যে আমাকে মাদ্রাসা পর্যন্ত আনছেন, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমাদের ওস্তাদরা বলে যে দেখো, জামিল মাদ্রাসার সুযোগ্য আলেম হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব, উনি আমাদের এক বয়ানে একটা কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। উনি বলছে পৃথিবীতে নবী রাসূল যারা আছে তারা হলো নির্বাচিত। কথাটা বুঝতেছো আমার? নির্বাচিত মানে পৃথিবীতে কি নবী সবাই হয়েছে? আদম আলাইহিস সালাম নবী হয়েছে, মুসা আলাইহিস সালাম নবী হয়েছে, ঈসা আলাইহিস সালাম নবী হয়েছে। আমাদের নবীর সময় তো অনেক মানুষ ছিল, আবু জেহেল ছিল, উতবা সাহেবা ছিল, অনেক মানুষ ছিল। এরা সবাই কি নবী হয়েছে? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী হিসেবে পৃথিবীতে পাঠাইছে। এজন্য যত নবী রাসূল আছে, আল্লাহ যাদেরকে নবী বানাইছে, এরা পৃথিবীতে নির্বাচিত ব্যক্তি। আল্লাহ এনাদেরকে, নবী রাসূলদেরকে আগে থেকেই এনাদেরকে হেদায়েতের রাহবার হিসেবে পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ আগে থেকেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত আম্বিয়া ইকরাম আছে তাদেরকে নির্বাচন করেছিলেন। আর পৃথিবীতে যারা কোরআন সুন্নাহর
এলেম অন্বেষণ করার জন্য আসছে, এরা হলো নবীদের ওয়ারেস। সুতরাং এরাও হলো নির্বাচিত। আল্লাহ আমাদেরকে আগের থেকে কোরআন সুন্নাহর এলেম দিবেন দেখে আমাদের কপালটা নির্বাচন করে, আমাদের সিনাটাকে নির্বাচন করে, আমাদেরকে নির্বাচন করে এই সৌভাগ্যময় জায়গাটা আনছে। মনে রাখতে হবে, এই কোরআন এবং সুন্নাহ, এই বিদ্যা সবার কপালে নসিব হয় না। পৃথিবীতে কোরআনের হাফেজ হওয়ার মতো কপাল সবার হয় না। যারা হাফেজে কোরআন হওয়ার মতো সৌভাগ্যবান হয় তাদের কপালই আলাদা। এদের কপাল আল্লাহর কাছে নির্বাচিত কপাল, এদের ভাগ্য আল্লাহর কাছে নির্বাচিত ভাগ্য। এজন্য তোমাদেরকে একটা কথা খুব ভালোভাবে বলতেছি যে মাদ্রাসা লাইনে আসছি, যার কারণে আমাদের অন্তরের ভিতরে কোনো আফসোস হাসরত, কোন স্কুলের ছেলে পেলেদেরকে দেখে আমরা আফসোস করব, খবরদার এটা যেন আমাদের ভিতরে না আসে। এখন তোমাদেরকে একটা কথা বলি, অনেক সময় তোমরা বাহিরে যাবা, অনেক লোক তোমাদেরকে বলবে যে মাদ্রাসার ছাত্র, তোমরা মাদ্রাসা লাইনে পড়াশোনা করো, তোমরা কি এই সায়েন্স বোঝো, তোমরা কি কেমিস্ট্রি বোঝো, তোমরা কি হিসাব বিজ্ঞান বোঝো, তোমরা কি এটা বোঝো, তোমরা কি ওইটা বোঝো, তোমরা কি এটা বোঝো, মানে তাদের লাইনের যা কিছু আছে এগুলো ধরবে। ধরার পরে বলবে যে তুমি কি এটা বোঝো, তুমি কি ওটা বোঝো। তখন তোমার ভিতরে মনে হবে যে ইস, আমি তো আসলেই তো, আমি তো এটা পারি না, ওটা পারি না, এটা পারি না, ওটা পারি না। কথা ঠিক কিনা? এরকম একটা মনে হবে না? এটা মনে হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা বলো তো, এই যে কেউ যদি মোহাম্মদ আলী হাসপাতালে যায়, যাওয়ার পরে যদি বলে যে আপনি আমার সুন্দর একটা বাড়ির প্ল্যান করে দেন, তো দিতে পারবে? মোহাম্মদ আলী হাসপাতালে যারা আছে এরা কেউ ইঞ্জিনিয়ার? কোন ইঞ্জিনিয়ারকে দেখছো সে ডাক্তার হয়েছে? কোন ডাক্তারকে দেখছো সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে? কোন ইঞ্জিনিয়ারের কাছে যদি কোনো ডাক্তার কোন লোক যায়, যাওয়ার পরে যদি বলে যে ভাই আমার পেটের ভিতরে ব্যথা, আমাকে দুটো মেডিসিন লিখে দেন, দিতে পারবে? ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তারের কাজ ডাক্তার হওয়া। তোমাদেরকে ওই লোক বলতেছে, স্কুলের একটা ছাত্র তোমাদেরকে বলতেছে তুমি এটা বোঝো, তুমি মহাকাশ সম্পর্কে জানো, তুমি এটা জানো, তুমি ওইটা জানো, তুমি কি ইংরেজির এটা বোঝো, ওইটা বোঝো। আমি যদি তাদেরকে বলি যে তুমি কি সহি শুদ্ধ ভাবে আয়াতুল কুরসি পারো, পারবে? এই যে মহল্লার মধ্যে কত বাচ্চারা আছে, দেখি জিজ্ঞেস করো তো কয়জন বড় মানুষ থেকে শুরু করে নিচ পর্যন্ত কয়জন মানুষ সহি শুদ্ধ ভাবে আয়াতুল কুরসি পারে? কতজন মানুষ আসমায়ে হুসনা পারে? কতজন মানুষ এই তোমার কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারে? পারবে? কোরআন শরীফের অর্থ বোঝা তো এটা কি অনেক পরে, এই বিষয় তো অনেক পরেই। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে কয়জন? তাই তো অসম্ভব। কথা ঠিক কিনা? তাহলে তুমি যদি স্কুলে পড়ার পরে, খুব ভালো করে মনে রাখো গুরুত্বপূর্ণ কথা, তুমি যদি স্কুলে পড়ার পরে, ওই ছেলেটা যদি স্কুলে পড়ার পরে আয়াতুল কুরসি পারলো না, সূরা ফাতিহা পারলো না, সূরা নাস ঠিক মতো পড়তে পারলো না, কোরআন শরীফটা ঠিক মতো পড়তে পারলো না, আমপাড়ার ছোট একটা সূরা সূরা ইখলাস ঠিক মতো পড়তে পারলো না, এটার কারণে যদি ওর ভিতরে আফসোস না হয়, এটা না পারার কারণে ওই যদি নিজেকে ছোট মনে না করে, তাহলে আমি তাদের দুই চারটা জিনিস যদি না পারি, আমি যদি হিসাব একটু কম বুঝি, আমি যদি ইংরেজি একটু কম পারি, তাহলে আমার ভিতরে আফসোস হওয়ার কি আছে? কথা ঠিক কিনা? মানে ওই সব কিছু পারার পরে কোরআন এবং সুন্নাহ একটা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এটা ওর জন্য কিছুই না। আর তুমি এত কিছু পারো, কোরআন বোঝো, হাদিস বোঝো, ইংরেজিও যতটুকু পারো, মোটামুটি চলার মতো কিছুটা হলেও আমরা বুঝি বা পারি, যতটুকু পারি। বহু মানুষ এরকম আছে দেখবা যারা এই কালেমাটাও ঠিক মতো পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা একজন মানুষ মুসলিম হওয়ার জন্য প্রথম মাপকাঠি, ঠিক আছে না? সেই তুলনায় আমরা যারা এখানে আছি, অন্তত পক্ষে এ বি সি ডি মোটামুটি ইংরেজিতে দুই চারটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বুঝি কি বুঝি না? এই লোকটা যদি সহি শুদ্ধভাবে কালেমা না পারার কারণে তার ভিতরে যদি আফসোস না হয়, তাহলে আমি এত কিছু পারার পরে আমার ভিতরে আফসোস মনে হবে কেন? বরং আমাকে মনে করতে হবে তার চাইতে আমি শ্রেষ্ঠ, তার চাইতে আমি যতটুকু পারি পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা, সবচাইতে ভালো বিদ্যা আমি অর্জন করছি। কথা ঠিক কিনা? আফসোস করার কোনো কিছু নাই। ওই যদি আয়াতুল কুরসি না পারার কারণে ওর ভিতরে আফসোস না হয়, আমি ইংরেজি না পারার কারণে আমার ভিতরে আফসোস হবে কেন? ইংরেজি, জেনারেল, গণিত, বিজ্ঞান, মহাকাশ, এগুলোর চাইতে কোরআনের দাম বেশি না কম? তুমি কোরআনের আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, কোরআনের হাফেজ হওয়ার পরেও তোমার ভিতরে যদি এই সামান্য জেনারেল কোনো বিষয় না থাকার কারণে তোমাকে যদি নিজেকে ছোট মনে হয়,
অথচ আল্লাহ তোমাকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিছে, তাহলে তো তুমি কোরআনকে ছোট বানায় ফেললা। কোরআনকে ছোট বানায় ফেললা না, আরবিকে তুমি ছোট বানায় ফেললা। তো তুমি একজন কোরআনের হাফেজ, হয়তো তুমি ইংরেজিতে একটু দুর্বল, যার কারণে তোমার খুব ছোট মনে হচ্ছে, অথচ আল্লাহ তোমাকে সৌভাগ্যবান বানায় তোমাকে কোরআনের জ্ঞান দিছে, দিছে না? এখন তোমার মনে হচ্ছে ইস আমি তো ইংরেজি পারি না, তো তুমি তো কোরআনকে ছোট বানালে। কোরআনকে ছোট বানানো হলো না? কোরআনকে তো ছোট বানানো হয়ে গেল কেন? তোমাকে মনে করতে হবে না আমার ভিতরে, সিনার ভিতরে তো কোরআন আছে। ওই যদি তোমাকে বলে তুমি এটা পারো, তুমি তাকে বলবে তুমি কি আসমায়ে হুসনা পারো। ওই যদি বলে যে তুমি কি এটা পারো, তুমি তাকে বলবে তুমি কি সূরা ফাতিহা থেকে শুদ্ধ করে পড়ো। সূরা ফাতিহা লাগবে না, কালেমাটাই শুদ্ধ করে করো, দেখবা দেখবা কালেমাটাও শুদ্ধ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটাও কি করে পড়তে পারবে না, শুদ্ধ করে পড়তে পারবে। এজন্য তোমাদেরকে এতগুলো কথা বলার কারণে আমি যে কথাটা বুঝাইতে চাই সেটা হলো মাদ্রাসা লাইনে আসার কারণে তোমরা আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করবা যে আল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত, শ্রেষ্ঠ যে দৌলত, এটা হাসিল করার আপনি আমাকে তৌফিক দান করছেন। আমি আপনার এই ফয়সালার উপরে আমি খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা কবিতা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে পড়তেছে না, রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা। দেখো হযরত আলী আল্লাহ রাসূলের জামাই, কত বড় শ্রেষ্ঠ মানুষ। উনি বলতেছে, উনি বলে রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, উনি বলে আল্লাহর যে সিদ্ধান্ত আছে, আল্লাহর যে ভাগ বন্টন আছে, এই ভাগ বন্টনের উপর আমি খুশি। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটার উপর ভিত্তি করে উনি বলতেছে রাযীনা কিসমাতাল জাব্বারি ফিনা, আল্লাহর ভাগ বন্টনের উপর খুশি। কি ভাগ বন্টনের উপর খুশি? আল্লাহ বলে লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। হযরত আলী বলে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম দিছে, আর আমাদের যারা শত্রু আছে তাদেরকে দিছে হলো টাকা পয়সা, ধন দৌলত। কিন্তু এই টাকা পয়সা, ধন দৌলতের কোনো দাম নাই। হযরত আলী আল্লাহ ওনাকে ইলম দিছে, উনি বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত সাহাবায়ে কেরামের মধ্য থেকে শ্রেষ্ঠ সাহাবা এবং শ্রেষ্ঠ আলেম। সাহাবায়ে কেরামের মধ্যে যাদের ইলম বেশি ছিল তাদের মধ্য থেকে একজন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী বলে আল্লাহ যে আমাকে ইলম দিছে, আর আমাদের শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, আরো মক্কার কাফের মুশরিক যারা আছে তাদের টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, এই ভাগ বন্টনের উপর খুশি। আল্লাহ আমাকে ইলম দিছে আর তাদেরকে টাকা পয়সা দিছে। এই জন্য কিয়ামত পর্যন্ত, এখনো পর্যন্ত মসজিদে, মাদ্রাসায়, মানুষের সামনে, সমাজে, সব জায়গায় হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা ওয়া রাদওয়ান, এদের নাম আছে না নাই? আবু জেহেলের নাম আছে? যদি আবু জেহেলের নাম মানুষ স্মরণ করে তাহলে কি ভালোভাবে স্মরণ করে না খারাপ ভাবে স্মরণ করে? পৃথিবীতে আলী নামের মানুষ আছে না নাই? কিন্তু পৃথিবীতে তুমি সারা পৃথিবী খুঁজে একটা লোক এরকম পাবা যার নাম আছে আবু জেহেল, উতবা, সাইবা, আরো যারা আল্লাহ রাসূলের শত্রু যারা আছে, এদের এরকম কোন নাম পাবা আছে? নাই। এই জন্য হযরত আলী বলছে রাযীনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। আল্লাহর বন্টনের উপর আমি খুশি যে আল্লাহ আমাদেরকে ইলমের মতো তৌফিক দান করছে, আমাদের শত্রু যারা আছে তাদেরকে ধন সম্পদ, টাকা পয়সা দিচ্ছে। অতএব আমাদের টাকা পয়সার দরকার নাই। এজন্য আমরাও মনে করতে হবে, তোমাদেরকেও এই কথা মনে করতে হবে যে আল্লাহর বন্টনের উপর খুশি। আমাদের পরিবারের মধ্যে আল্লাহ যে বন্টন করছে, বন্টনের উপর খুশি যে আল্লাহ, আমার দুইটা ভাই আছে, দুই ভাইয়ের মধ্যে থেকে আল্লাহ আমার এলাকার মধ্যে অনেক বাচ্চারা আছে, সকল বাচ্চাদের মধ্যে থেকে আল্লাহ তাদেরকে স্কুল লাইনে নিয়ে গেছে, তাদেরকে টাকা পয়সা দিছে, অনেক কাজের মধ্যে আছে। কিন্তু এদের মধ্যে থেকে বাছাই করে, আমার তিনটা ভাই আছে, তিন ভাইয়ের মধ্যে থেকে আল্লাহ বাছাই করে আমাকে যে আল্লাহ মাদ্রাসায় আনছে, হাফেজ হওয়ার তৌফিক দিছে, কোরআন সুন্নাহর ইলম অন্বেষণ করার জন্য আমাকে আনছে, আমি আল্লাহর এই বন্টনের উপর আমি খুশি। তোমাকে এই কথা বলতে হবে, তাহলে তুমি ইলম পাবা, তাছাড়া তুমি পাবা না। এখন তুমি যদি মনে করো যে আমার ভাই একটা স্কুলে পড়ে, ইস আমার ভাই একটা স্কুলে পড়ে, ইঞ্জিনিয়ার হচ্ছে,
তাহলে তো এটা তো বড় একটা মুশকিল হয়ে গেল। তোমাকে তাকে দেখে যদি তোমার আফসোস মনে হয়, তাহলে তুমি এলেম কোনোদিনও পাবা না। তোমাকে বলতে হবে রযিনা কিসমাতাল জাব্বার, আমি আল্লাহর বন্টনের উপর খুশি। তাকে ইঞ্জিনিয়ার বানাইছে, তাকে দুনিয়ার পিছনে ঘুরাইছে, আর আল্লাহ আমাকে এলেমের মধ্যে রাখছে। দেখো কত শান্তি। মাথার উপরে ফ্যান ঘুরতেছে, নিচে বসে থেকে কোরআন শরীফ পড়তেছে, কোনো অসুবিধা আছে? আর মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করতেছে, কেউ পেশাব নিয়ে গবেষণা করছে, কেউ পায়খানা নিয়ে গবেষণা করতেছে, আছে না নাই? এই যে আমাদের শারীরিক যে সমস্যা হয়, পেশাব পায়খানা, এরপরে মেডিকেলে হাসপাতালে গেলে বলে না যে পেশাব টেস্ট করতে হবে, রক্ত টেস্ট করতে হবে, পায়খানা পরীক্ষা করতে হবে, এরকম বলে কি বলে না? তোমরা যে এই যে কোনোদিন অনেকে আছে এরকম কেউ নাই যে জীবনে পেশাব পরীক্ষা করছে, এরকম কারো হয়নি? ওই যে কৌটার মধ্যে কি করে পেশাব নিয়ে ডাক্তার দেয় না? এরপরে অনেক সময় মানুষের পায়খানাতে কি হয়, অনেক সমস্যা হয়, কুষ্ঠকাঠিন্য রোগ, এগুলো বিভিন্ন কিছু হয়। তো এগুলো হলে পায়খানা পরীক্ষা করে, গ্লাসের উপর পায়খানা নিয়ে খুঁজে খুঁজে দেখে পরীক্ষা করেছি। মানুষের কি নিয়ে গবেষণা করে? আল্লাহ তাদের চাইতে তোমাকে ভালো রাখছে কি রাখেনি? তারা টাকা উপার্জন করতেছে, কিন্তু কি করে? পায়খানা গবেষণা করে, পায়খানা হাত দিয়া নাড়াচাড়া করে। কিন্তু আল্লাহ আমাদেরকে অত টাকা পয়সা দেয়নি, কিন্তু 3 বেলা যে আমাদেরকে আল্লাহ খাবার দিচ্ছে, এটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সম্মানী খানা দিচ্ছে। কথা ঠিক কিনা? এজন্য তোমাকে মনে করতে হবে রযিনা কিসমাতাল জাব্বার, আল্লাহর ফয়সালার উপর আমি খুশি, এটা মনে করতে হবে তোমাকে। এজন্য যতগুলো কথা বললাম, এতগুলো কথার মধ্য থেকে মৌলিক যে কথাগুলো আছে, এই কথাগুলো আমি আবার স্মরণ করে দিয়ে সামনে কয়েকটা কথা বলবো। 1 নাম্বার কথা হলো, আমাদের জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, আছে না নাই? তাহলে বলো দেখি, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব। এই 2 কাজ করার জন্য আমাদেরকে 4টা জিম্মাদারি নিতে হবে। কয়টা জিম্মাদারি? একটা, আল্লাহর কালাম তেলাওয়াত করব, আল্লাহর কালামের অর্থ শিখবো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবটা মানুষদের মাঝে কিভাবে শিখানো যায়, এই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। 4র্থ নাম্বার, আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের অন্তর কি করতে হবে? পরিশুদ্ধ। এরপরে আমাদের একটা পরিচয় আছে, আছে না নাই? আমাদের পরিচয় কি? আমরা তালিবুল, জোরে বলো, আমরা তালিবুল। আমাদের পরিচয় আছে। নিজেদের পরিচয় যে জানে না, কাউকে আমি জিজ্ঞেস করলাম, দেখি বলো দেখি তোমার নাম কি, ওর নামটা বলতে পারে না, খুব সম্মান থাকবে তার? হ্যাঁ, তোমাকে বললাম তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করো, তোমার স্কুলের নাম কি, বলতে পারে না। মানুষ বলবে, কোন একজন ছেলেকে যদি বলে আচ্ছা বলো দেখি তোমার বাপের নাম কি, নিজের বাপের নাম যদি কেউ বলতে না পারে, মানুষ নাও মানুষ। আমাদের একটা পরিচয় আছে তো, আমরা যে প্রতিষ্ঠানে, আমরা যে লাইনে পড়ি, আমাদের একটা পরিচয় আছে না? আমরা হলাম কি? তালিবুল। স্কুল কলেজের যারা পড়াশোনা করে, ওরা স্টুডেন্ট হোক, ওরা ছাত্র হোক, আরো যা হয় হোক, আমাদের একটা, আমাদের শব্দের একটা নাম আছে তো, নাম আছে না? আমাদের নাম হলো তালিবুল ইলম। এরপরে আসো, আল্লাহর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপর আমরা খুশি। তোমরা খুশি না বেজার? আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কেউ আমার নিয়ামত পাওয়ার পরে খুশি হয়, আমি তাকে এই নিয়ামত আরো বাড়ায় দিব। এই জন্য আল্লাহ তোমার সিনাকে বাছাই করে মাদ্রাসায় আনছে। এই জন্য তুমি যদি খুশি হও, আল্লাহ তোমাকে আলেম হওয়ার তৌফিক দিবে। আর তুমি যদি আল্লাহর ফয়সালার উপর যদি খুশি না হও, তোমার যদি মনে হয় ইস আমার ভাই তো একটা ইঞ্জিনিয়ার হচ্ছে, আমার ভাই তো একটা উকিল হচ্ছে, আমার ভাই তো একটা লয়ার হচ্ছে, আমার ভাই তো একটা মেডিকেল সায়েন্সে পড়ে, ও তো অনেক টাকা কামাই করবে, ইস আমি হাফেজ হয় কি করলাম, তাহলে তোমার দ্বারা আলেম হওয়া কোনোদিনও কি না সম্ভব না। তোমাকে মনে করতে হবে যে আল্লাহর ফয়সালার উপর খুশি, আল্লাহ তাকে ইঞ্জিনিয়ারিং এ লাগাইছে, আর আল্লাহ আমাকে হাফেজ হওয়ার তৌফিক দিছে। মনে রাখতে হবে খুব ভালোভাবে। এরপরে আসো, এই এলেম অন্বেষণ করার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। কি কাজ করতে হবে? কিছু কাজ আমাদেরকে করতে হবে, কিছু কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিছু কাজ কি করতে হবে? করতে হবে, কিছু কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। এলেম অন্বেষণ করার জন্য আমাদের কয়েকটা কাজ খুব গুরুত্বপূর্ণ ভাবে করা দরকার। কয়েকটা কাজ কিভাবে করতে হবে? খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। মনে করো আমার একটা কিছু নাই, আমার একটা খাবার নাই, আমার ভাইয়ের একজন আছে, তার আছে সে খাবে, আমার নাই, আমি কি করব না? খাবো না। আবার অন্তরকে একটু প্রশস্ত করতে হবে। কি করতে হবে? প্রশস্ত। তোমার বাড়ির থেকে একটা
খাবার হয়তো দিয়ে গেছে, তুমি এটা খাচ্ছ, তোমার আশেপাশে আরো 3 জন ছাত্র বসে আছে, তুমি একটা আম সেখানে কাটছো, তুমি যদি 1 টাকা করে আশেপাশে যারা আছে তাদেরকে যদি দাও, তাহলে কি তুমি বিরাট বড় ক্ষতি হয়ে যাবে? যাবে। আবার হয়তো সে কোনো কারণবশত দিলই না, তাই বলে কি তারটা আমাকে অন্যায় ভাবে না বলে নিতে হবে? তাহলে 1 নাম্বার আমাদের কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। হযরতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা ঘটনা আছে, এই ঘটনা উনি কবিতার মাধ্যমে ব্যক্ত করছেন। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অনেক বড় জগৎ বিখ্যাত আলেম না? 4 মাযহাবের 1 মাযহাবের উনি কি প্রতিষ্ঠাতা, শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা উনি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে, যখন আমি ছোটবেলায় পড়াশোনা করি তখন আমি পড়ি, কিন্তু আমার পড়া মুখস্থ হয় না। কি হয় না? পড়া কি হয় না? মুখস্থ হয় না। তো আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম যে আমি পড়ি, কিন্তু আমার পড়া কি হয় না? মুখস্থ হয় না। তো আমার ওস্তাদ আমাকে অনেক উপদেশ দিলেন। আমাদের যদি কোনো ওস্তাদ হয়তো অনেক উপদেশ দিত, তুমি এটা করো, ওটা করো, এই করো, সেই করো, বিভিন্ন কিছু করো, অনেক উপদেশ দিত। কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এত উপদেশ দেননি, একটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? একটা। সেটা হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে বলছে, তুমি গুনাহকে ছেড়ে দাও। তুমি কি করে দাও? এই কথাটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা কবিতার মাধ্যমে ব্যক্ত করছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযিন ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে, আমার ওস্তাদ, ওনার ওস্তাদের নাম ছিল ওয়াকি। কি ছিল? ওয়াকি। উনি বলে, আমি আমার ওস্তাদ ওয়াকিয়া রাহিমাহুল্লাহর কাছে অভিযোগ করলাম যে ওস্তাদ জি, আমার তো পড়া মনে থাকে না, সুআ হিফযিন, আমার তো মুখস্থ শক্তি খুব দুর্বল। আমি সবক মুখস্থ করলে আমার সবক তাড়াতাড়ি মুখস্থ হয় না। সবক মুখস্থ করলে সেটাও আবার আমার ভালোভাবে মুখস্থ থাকে না। খুব ভালোভাবে শোনো, তোমাদেরও তো এরকম অনেক সময় সমস্যা হয়, সবক মুখস্থ করলে সবক থাকে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছে যে আমি সবক মুখস্থ করি, আমার কি থাকে না? সবক মুখস্থ হয় না। ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফিঈ বলেন, আমার ওস্তাদ ওয়াকি আমাকে বলল যে শাফিঈ রাহিমাহুমাল্লাহ, তুমি গুনাহকে ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। সাথে আরো বললেন, কেন গুনাহকে ছেড়ে দিবা? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আমার ওস্তাদ আমাকে বললেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম এটা আল্লাহর পক্ষ থেকে নূর। এটা কি? আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহর এই নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না। এখানে লাইট জ্বলছে, অন্ধকার আছে না চলে গেছে? চলে গেছে। তাহলে আলো আর অন্ধকার একসাথে হইতে, আলো থাকলে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকলে আলো থাকবে না। গুনাহ এটা হলো অন্ধকার। এই জন্য যেই অন্তরের মধ্যে অন্ধকার আছে, গুনাহ আছে, ওই অন্তরের মধ্যে নূর আল্লাহর আলো এটা কি করবে না? প্রবেশ করবে না। ওয়াকিয়া বললেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম তো এটা আমি আল্লাহর পক্ষ থেকে নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর এই নূর এটা কি করা হয় না? কোনো গুনাহগারকে দেওয়া হয় না। তাহলে আমাদের 1 নাম্বার কাজ কি? আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দেওয়ার যত লাইন আছে সব আমাদেরকে ছেড়ে দিতে হবে। অপরের জিনিস না বলে নেওয়া, নামাজের ইহতেমাম করা, সুন্নতের ইহতেমাম করা ইত্যাদি। আমলবিহীন আলেম হয়ে কি নাই? লাভ নাই। আমলবিহীন যে আলেম আছে এটাকে আলেম বলে না, এটাকে বলে পণ্ডিত। এটাকে কি বলে? ইহুদি খ্রিস্টানরাও অনেক কোরআন শরীফ পড়তে পারে, কোরআনের অর্থ অনেকে পারে। আবু জেহেল আল্লাহ রসুলের জামানার মানুষ, এরা কোরআন বুঝতো কি বুঝতো না? আরব দেশের মানুষ কোরআন বোঝে কি বোঝে না? বুঝতো, সবই বুঝতো। কিন্তু হেদায়েতের নূর তাদের অন্তরের মধ্যে ঢুকছে না, কারণ তারা শিরিকের অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, তারা গুনার মধ্যে লিপ্ত ছিল। এই জন্য যত ধরনের গুনাহ আছে নামাজের ইহতেমাম করতে হবে। তুমি নামাজ ঠিক মতো পড়ো না, তোমার পড়া ঠিক মতো মুখস্থ হবে না। তুমি কোরআন তেলাওয়াত করার সময় কোরআনের সাথে বেয়াদবি করো, তোমার অন্তরের মধ্যে কি ঢুকবে না? নূর ঢুকবে না। কোরআনের প্রতি তোমার ইহতেমাম নাই। তুমি যেই জিনিসের থেকে এলেম অন্বেষণ করতেছো, যেই জিনিসগুলোর মাধ্যমে তুমি এলেম নিচ্ছ, এর প্রতি তোমার ইজ্জত নাই, সম্মান নাই, তাহলে তোমার ভিতরে কি ঢুকবে না? এলেম ঢুকবে না।
দেখবা যারা রিক্সা চালায়, তোমাদেরকে আমি বলি, যারা অটো চালায়, গাড়ি চালায়, দেখবা অটোর ড্রাইভার অথবা অটোর মালিক যেখানে দাঁড়ায় আছে দেখবা তো, অথবা যে রিক্সা চালায় ওই রিক্সাওয়ালা ওখানে দাঁড়ায় থাকতে রিক্সার সামনের চাকার মধ্যে একটা লাথি দিবা, দেখতো দিতে দেয় কিনা? দিতে দেয় কোনোদিন? কেন? এটা দিয়ে আমার কি আসে? জীবিকা আসে। এই জন্য কি করে না, রিক্সার চাকার মধ্যে লাথি দিতে দেয় না। তো তুমি যেই ওয়াসাইলের মাধ্যমে এলেম পাবা, এটার সাথে যদি তুমি বেয়াদবি করো, তুমি এলেম পাবা কই থেকে? যে কোরআনের হাফেজ হওয়ার জন্য তুমি আসছো, সেই কোরআনটা তুমি চেঙ্গা দিয়ে ফালাইয়া দিলা, র্যাকের মধ্যে নিয়ে যা ধাম করে রেখে দিলা, তুমি এলেম কই থেকে পাবা? ওই কোরআন, ওই এলেম কই থেকে তুমি পাবা? আল ইলমু লা ইউতা, এলেম মানুষকে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু দেয় না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ এলেমের জন্য সবকিছু বিসর্জন না দেয়। তুমি এলেম অন্বেষণ করার জন্য আসছো, তোমার গায়ের মধ্যে এত সুন্দর জামা, গায়ের মধ্যে জামা, মাথার মধ্যে সুন্দর টুপি, তোমার হাতের মোজা আছে, পায়ের মোজা আছে, এরপরে তোমার 1700, 1000, 2000, 5000 টাকা দামের জুতা তুমি পরো, অথচ একটা কোরআন শরীফের জুজদান বানানোর জন্য 80 টাকা, 70 টাকা, 100 টাকার প্রয়োজন হবে। তোমার কোরআন শরীফের মধ্যে গেলাপ নাই, তোমার ভিতরে কি এলেম আসবে? যেই বই তুমি পড়ো, বই পড়ার পরে তোমার বইটা এই ঘরের মেঝের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে, তোমার বইয়ের প্রতি সম্মান নাই। যেই কলম দিয়ে তুমি লেখা শিখবা, সেই কলম তোমার ছড়ে ছিটে পড়ে আছে। যেই বই দেখে তুমি এলেম দিচ্ছে, সেই বই তোমার পায়ের নিচে লাত্তি খাচ্ছে। একটা বই ট্রাঙ্গের উপর রাখছো, সেই বইয়ের উপর রাখছো হলো তুমি ভাতের বাটি। একটা বই ট্রাঙ্গের উপর রাখছো, সেই বইয়ের উপর রাখছো তুমি আম। একটা বই র্যাকের ভিতরে রাখছো, সেই বইয়ের উপর রাখছো হলো তুমি ঘড়ি খুলে রেখে দিছো। বিভিন্ন কিছু, মানে এই এলেমের আসবাব যেগুলো অসম্মান হওয়ার যে কাজগুলো আছে, এই কাজগুলো তুমি রাখছো, তোমার ওই জিনিসের থেকে কি এলেম আসবে? তোমার রিহালের মধ্যে একটা জুজদান নাই, রিহেল এটার মাধ্যমে এটার উপর কোরআন শরীফ রাখা হয়, এটা একটা সম্মানের জিনিস, সম্মানের জিনিস কিনা? তোমার রিহেলের মধ্যে জুজদান নাই, তাহলে তোমার এর দ্বারা কি এলেম আসবে? তাহলে বোঝা গেল যে গুনাহ আমাদেরকে ত্যাগ করতে হবে। এর মধ্যে চাই যে ধরনের গুনাই হোক, অপরের সাথে অন্যায়, কাউকে খারাপ ব্যবহার, যেই জিনিসের মাধ্যমে আমি এলেম অন্বেষণ করতেছি, এই জিনিসের সাথে আমাকে বেয়াদবি করা, বেয়াদবি করলে গুনাহ হবে কি হবে না? কোরআন শরীফের সাথে কেউ যদি বেয়াদবি করে গুনাহ হবে কি হবে না? কোরআন শরীফের জুজদান না থাকে, এই ধরনের যত ধরনের অসম্মানমূলক যত ধরনের গুনাহ আছে, সকল ধরনের গুনাহকে পরিত্যাগ করতে হবে। আর একটা বড় মারাত্মক গুনাহ আছে, এই গুনাহ আমাদের পরিত্যাগ করা দরকার। পৃথিবীতে দেখো, আল্লাহ মানুষকে একরকম মেধা দেয়নি, কারো মেধা একটু বেশি, কারো মেধা আবার একটু কি কম। এখন তোমার মেধা একটু ভালো, এজন আর এক ছাত্রকে তুমি ডামিস করে গালি দিলে, তুই তো পড়াই পারিস না, কি মানুষ আর কি করার জন্য আসছে? তাহলে বোঝা গেল তোমার ভিতরে কি কাজ করতেছে? তাকাব্বুর কি কাজ করে? অহংকার কাজ করে। এই অহংকার, এটা শুধু গুনাহ না, এটা শুধু কি না, এটা তুমি যেই নিয়ামতের মধ্যে আছো, এই নিয়ামত থেকে বিতাড়িত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো অহংকার। শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। নাফরমানি করার কারণেই তো বিতাড়িত হয়েছে। কিন্তু কোন নাফরমানি করার কারণে? কোরআন শরীফের মধ্যে আছে না যে আল্লাহ যখন সব ফেরেশতাদেরকে সবাইকে যখন নির্দেশ দিল যে আদম আলাইহিস সালামের পায়ে তোমরা সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস। ইবলিস কি করেনি? সিজদা করেনি। আল্লাহ এই কথা কোরআন শরীফের মধ্যে বলছে। ইবলিস কি করছে? আবা, অস্বীকার করছে। হ্যাঁ, আমি আদমের পায়ে সিজদা করবো। আদম হলো মাটির তৈরি, আমি শয়তান, আমি হলাম আগুনের তৈরি। মাটির কাজ হলো নিচ দিকে ডাবা। কোন দিকে ডাবা? বৃষ্টি হয়েছে, মাটি উপর দিকে ওঠে না নিচ দিকে ডাবে? আর আগুনের কাজ হলো উপর দিকে ওঠা। আগুন যত জ্বালাবা তত কোন দিকে উঠবে? তা আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি একজন জীবের পায়ে আমি সেজদা করব? কিন্তু এখানে তো মূল কথা হলো এটা, আগুন হোক আর মাটি হোক, আমার তো এই জিনিস দেখার দরকার নাই। সেজদা আমাকে কোথায় করতে বলছে আর যিনি করতে বলছে তিনি কে, আমাকে সেই দিকে লক্ষ্য করা দরকার। মাটিতে সেজদা করতে বলুক আর যেখানেই করুক, সেজদাটা করার হুকুম দিছে কে? আল্লাহ। শয়তান এটা ভাবেনি, এটা তো বলতেছে যে যুক্তি খাড়া করছে যে আমি কি করবো, এই ছোট একটা সামান্য আদমের পায়ে আমি কি করবো, সেজদা দিব? না, এটা হতেই পারে না।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক এই কথাকে উল্লেখ করছে, ওয়াস্তাকবারা, শয়তান তাকাব্বুর করলো, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহর এই নিয়ামত থেকে সে বিতাড়িত হয়ে গেল। তার মানে বোঝা গেল যে আমি একটু কোনো কিছু ভালো পারার কারণে আমার ভিতরে অহংকার আসা, আর একজনকে টিটকারি দেওয়া, এটা অহংকার করা। আর এই অহংকার যখন কারো ভিতরে আসবে তখন এই এলেম থেকে সে মাহরুম হয়ে যাবে, সে বিতাড়িত হয়ে যাবে। এজন্য তোমাকে নিয়ত করতে হবে যে আমি একটু ভালো পারি, কিন্তু আমার চাইতে যে একটু কম পারে আমি তাকে কি করব, শিখাবো ইনশাআল্লাহ। এই ধরনের যত গুনাহ আছে, এক নাম্বার আমাদেরকে কি করতে হবে, গুনাহ ত্যাগ করতে হবে। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার আমল কি দিলাম আমাদেরকে, গুনাহ ত্যাগ করতে হবে। দ্বিতীয় নাম্বার আমল, মা বাবার জন্য দোয়া করতে হবে। কার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। এখানে যারা পড়ালেখা করার জন্য আসছো, কারো মা বাপ যদি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, তোমার পড়ালেখা হবে? ছোট থেকে যদি এত কষ্ট করে যদি মানুষ না করতো, তুমি পড়ালেখা এইভাবে এত দূর পর্যন্ত বড় হতে পারতা? তাহলে 2 নাম্বার কার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ আপনি আমার আব্বার শারীরিক সুস্থতা দান করেন, তাদের আয় রুজির মধ্যে আপনি বরকত দান করেন, ঠিক আছে না? এইভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে। তৃতীয় নাম্বার, যেই ওস্তাদের কাছে তুমি পড়বা সেই ওস্তাদের জন্য দোয়া করতে হবে। যেই ওস্তাদের কাছে তুমি পড়বা তার জন্য কি করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ আপনি তাকে শারীরিক সুস্থতা দেন, তার যত পেরেশানি আছে, যত বালা মুসিবত আছে এগুলো দূর করে দেন। কারণ উস্তাদের ভিতরে যদি পেরেশানি থাকে, বালা মুসিবত থাকে, সে তো তোমাকে মন খুলে পড়াতে পারবে না। এজন্য দ্বিতীয় নাম্বার, যে উস্তাদের কাছ থেকে তুমি শিখতেছো, যে তোমার উপর অক্লান্ত পরিশ্রম করে তোমাকে পড়াচ্ছে, সেই উস্তাদের জন্য তোমাকে কি করতে হবে, দোয়া করতে হবে। এরপরে চতুর্থ নাম্বার, তোমার নিজের জন্য দোয়া করতে হবে। কার জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, পৃথিবীতে আপনি আমার কত মানুষ আছে, তাদেরকে তো আপনি কোটি কোটি টাকা দিছেন, লক্ষ লক্ষ টাকা দিছেন, অনেকে অনেক ধরনের নিয়ামত দিছেন। আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি আমাকে অনেক কষ্ট করে হাজারো মানুষের মধ্যে থেকে বাছাই করে আপনি আমাকে মাদ্রাসা লাইনে নিয়ে আসছেন। আল্লাহ আপনি আমার থেকে এই এলেমটা আপনি ছিনিয়ে নিয়েন না, এই নিয়ামতটা আপনি আমার থেকে ছিনিয়ে নিয়েন না। আল্লাহ আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন, আল্লাহ আপনি আমার এই নিয়ামতকে বাড়ায় দেন। আল্লাহ আমি যেন শেষ পর্যন্ত থাকতে পারি, পৌঁছতে পারি, এই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। এইভাবে নিজের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আপনি আমার কুওয়াতে হাফেজাকে বাড়ায় দেন, আমার মেধা খুব কম, আল্লাহ আমার পড়লে মুখস্থ হয় না, মুখস্থ করলে সেটা ঠিক মতো থাকে না, আমার মেধা খুবই কম, আল্লাহ আপনি আমার মেধাকে বাড়ায় দেন। এভাবে কিসের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য। পঞ্চম নাম্বার, মাঝে মাঝে তোমাদেরকে কি করতে হবে, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার যারা মুহিব্বিন আছে তাদের জন্য তোমাদের দোয়া করতে হবে। মাদ্রাসার আমানতকে রক্ষা করতে হবে। মাদ্রাসার কোন একটা জিনিস, এটা আমি যেইভাবে ব্যবহার করা দরকার এইভাবে ব্যবহার না করে একটু মুসরাইলাম, একটা জিনিস ক্ষতি করলাম, এটা মাদ্রাসার খিয়ানত হলো। এজন্য পঞ্চম নাম্বার, তোমাকে মাদ্রাসার জন্য দোয়া করতে হবে। আল্লাহ মাদ্রাসার কে আপনি কবুল করেন, এই মাদ্রাসার জন্য আপনি একটা স্থায়ী জায়গার ইন্তজাম করে দেন। আল্লাহ এই মাদ্রাসায় আমরা পড়াশোনা করি, আমাদের 3 বেলা খাবারের প্রয়োজন হয়, এই খাবার ব্যবস্থাপনা করতে গিয়া যা কিছু প্রয়োজন এগুলো আপনি গায়েবে খাজানার থেকে ইন্তজাম করে দেন। এইভাবে এই মাদ্রাসাকে আপনি আরো বড় বানায় দেন, মাদ্রাসার জায়গা জমিনকে আপনি ওয়াসাআত করে দেন। এক কথায় এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন সবকিছু আপনি গায়েবে খাজানার থেকে আপনি ইন্তজাম করে দেন। মাদ্রাসার মহব্বত অন্তরে রাখতে হবে, মাদ্রাসার কোনো জিনিস যেন নষ্ট না হয়। এগুলো তোমাদের পিছনে ব্যবহার হয়, আমাদের পিছনে আর কতগুলো ব্যবহার হয়, সব ছাত্রদের জন্য ইন্তজাম। এজন্য মাদ্রাসার জন্য পঞ্চম নাম্বার দোয়া করতে হবে। তাহলে 1 নাম্বার আমল বললাম, গুনাহকে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় নাম্বার, মা বাবার জন্য দোয়া করতে হবে। তৃতীয় নাম্বার, ওস্তাদের জন্য দোয়া করতে হবে। চতুর্থ নাম্বার, নিজের জন্য দোয়া করতে হবে। পঞ্চম নাম্বার, মাদ্রাসার জন্য কি করতে হবে, দোয়া করতে হবে। এরপরে সর্বশেষ একটা কথা হলো, তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়বা। বেশি বেশি কোন দোয়াটা পড়বা, এই দোয়া, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। এই দোয়ার একটা রহস্য আছে, রহস্যটা শোনো, দেখো, দোয়া করে মজা পাইবা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আসছেন, তখন মূসা আলাইহিস সালামের একজন শত্রু ছিল, তার নাম কি,
ফেরাউন ছিল না মুসা আলাইহিস সালামের শত্রু ছিল। ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়ত পাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে যাও তুমি ফেরাউনের দরবারে গিয়া দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও তার কাছে। এখন তো ফেরাউন তো অনেক শক্তিশালী প্রতাপশালী নেতা না। আবার এদিকে হযরতে মুসা আলাইহিস সালামের একটু জবানে একটু সামান্য জড়তা ছিল। কি ছিল? জড়তা ছিল। আবার এত বড় প্রতাপশালী নেতা, ওনার কাছে যাইতে বলতেছে, ভিতরে একটু ভয় ভয় লাগতেছে। কি লাগতেছে? তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমার জবানের ভিতরে একটু জড়তা, আবার এত বড় প্রতাপশালী নেতার কাছে আমি দাওয়াত দিতে যাব, আমার ভিতরে একটু ভয় ভয় লাগে। তখন আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে বলছে, ওগো আমার নবী, আপনি দোয়া করেন। কি দোয়া করবেন? আল্লাহ পাক শিখিয়ে দিছে, কোরআনের মধ্যে আছে, আছে না? 16 পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে না? রব্বি জিদিনি ইলমা। এ আল্লাহ আপনি আমার এলেমকে বাড়ায় দেন। এক নম্বর আপনি আমার কি করেন? এলেমকে বাড়ায় দেন। রব্বি শরহলি সদরি, আমার অন্তরকে প্রশস্ত করে দেন। আমার অন্তরের মধ্যে যেন কোরআনটা এলমে নবুয়ত এটা যেন ঢুকাইতে পারি, এজন্য আমার সিনাকে আপনি প্রশস্ত করে দেন। আমার অন্তরের মধ্যে যে গুনাহের নাপাকি আছে এটা বের করে দিয়ে আমার অন্তরকে এলেমের জন্য সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আমার অন্তরকে প্রশস্ত করে দেন। ওয়ায়াসসিরলি আমরি, আমার জন্য যত ব্যবস্থাপনা আছে সব সহজ করে দেন। তোমার এলেম আছে, তোমার সিনাও প্রশস্ত, সব মুখস্থ আছে, কিন্তু পরিবেশ প্রতিকূল, তোমার অবস্থা এটা তোমার অনুকূল না, তোমার প্রতিকূল, তাহলে তুমি এগুলো করতে পারবা না। তোমার এলেমও আছে, তুমি পড়লে মুখস্থ হয়, কিন্তু সারা দিন তোমার সবচেয়ে বড় মারাত্মক অসুখ, যে অসুস্থতার কারণে সারা দিন তোমার বিছনার মধ্যে শুয়ে থাকা লাগে, তুমি আলেম হতে পারবা? তোমার দ্বারা কোনো কাজ আসবে? এজন্য আল্লাহ শিখাই দিছে, ওয়ায়াসসিরলি আমরি, আপনি আমার যত বিষয় আশয় আছে আপনি সহজ করে দেন। আমি পড়া পারি, আমার পড়া মুখস্থও থাকে, সব আমার সিনাও প্রশস্ত, আমার অভাব, আমার বাপ এখন বলতেছে তোর আর পড়ালেখা না, তুই এখন কাজ ধর, সংসারের মধ্যে অভাব, আমার পড়ালেখা হবে? হবে না। এই জন্য আল্লাহ বলছে, মুসা তুমি দোয়া করো, ওয়ায়াসসিরলি আমরি। এরপরে ওই যে তোমার এলেম আছে, তোমার টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু তুমি মুখ দিয়ে কথা বললে তোমার মুখ দিয়ে তোতলামি বের হয়, ঠিক মতো কথা বলতে পারো না। তুমি মানুষকে এইভাবে ওয়াজ নসিহত করতে পারবা? একটা বলতে গেলে 10টা বাজে আসে। তুমি ওয়াজ নসিহত করতে পারবা ঠিক মতো? মানুষকে একটা সুন্দর জিনিস বুঝাইতে পারবা ঠিক মতো? তোমার ভাষা ভালো না, তোমার জবান ভারী, একসাথে 20টা কথা একবারে বলতে হবে, সেখানে তোমার একটা বলতেই 10 মিনিট সময় লাগে, তাহলে তোমার দ্বারা কাজ হবে? এই জন্য মানুষের কাছে গিয়ে যখন কোরআন পৌঁছাবা, কোরআনের কথা বলবা, তখন তোমার ভিতরে যদি তোতলামি থাকে তাহলে তুমি কোরআন পৌঁছাইতে পারবা? পারবা না, কষ্ট হবে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে, ওগো আপনি দোয়া করেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে যে জড়তা আছে এই জড়তাকে আপনি দূর করে দেন, যেন আমি সুন্দর বলিষ্ঠ ভাষায় সাবলীল ভাষায় যেন আপনার দ্বীনের শত্রু যারা আছে তাদের কাছে যেন আমি এই কোরআন এবং দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দোয়া শিখাইয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম এইভাবে দোয়া পড়ার পরে ফেরাউনের কাছে গিয়ে বলিষ্ঠ কণ্ঠে দাওয়াত দিছে। আমার কিতাবের নামটা মনে নাই, তবে আমি কোন এক কিতাবের মধ্যে এই কথাটা আমি পড়ছি, আমার এই নামটা এখন মনে পড়তেছে না এই কিতাবের, যে কোন ব্যক্তি যদি কারো কাছে পরীক্ষা দিতে যাওয়ার আগে, কোরআন শরীফ তেলাওয়াত করার আগে কারো কাছে গিয়ে কোনো বয়ান করবে, কোনো ওয়াজ নসিহত করবে, কোনো গজল বলার জন্য বলা হয়েছে, কোনো কিরাত বলার জন্য বলা হয়েছে, সামনে অনেক মানুষ কোনো ওয়াজ করার জন্য বলা হয়েছে, ভিতরে ভীতু কাজ করে, ভয় কাজ করে, কোন ব্যক্তি যদি এই কাজগুলো করার আগে এই দোয়া যদি পড়ে যায়, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এইভাবে যদি সে পড়ে, এই দোয়া পড়ে যদি কি করে, সে ওই কাজের মধ্যে যদি লিপ্ত হয়, ওয়াজ করার জন্য আসে, কেরাত বলার জন্য আসে, যা করার জন্য আসুক, আল্লাহ ওনাকে ভয় ছাড়া, ভীতি ছাড়া বলিষ্ঠ ভাবে ওনাকে বলার মতো শক্তি আর হিম্মত আর সাহস আল্লাহ তাকে দান করবে। এই জন্য তোমরা তো কোরআন শরীফ খোলার আগে এই দোয়া বেশি বেশি করে পড়বা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। এটা 3 বার পরে এরপরে পড়া শুরু করবা, পড়া মুখস্থ করা শুরু করবা, দেখবা যে অনেক তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সকালবেলা ফজরের পরে আর মাগরিবের পরে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা, এটা বেশি বেশি করে পড়বা, কোরআন শরীফের আয়াত
আল্লাহ বলছে, আমার ওস্তাদদের কাছ থেকে আমি শুনছি যে কেউ যদি সকাল সন্ধ্যা এই আয়াতের আমল 7 বার করে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এই দোয়া সকালে 7 বার, সন্ধ্যার পরে 7 বার, কেউ যদি সকাল বিকাল 7 বার, দিনে 14 বার যদি এই দোয়া পড়ে, সকালে 7 বার বিকালে 7 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম অন্বেষণ করার জন্য তার জেহেন জাকাওয়াত, তার মেধা শক্তি, তার সিনাকে আল্লাহ খুলে দিবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো যত কথা বললাম এর মধ্যে থেকে 2টা আমল দিলাম। 1 নম্বর আমল কি? রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আরেকটা বলবার সাথে রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইয়াসসির, আল্লাহ আপনি আমার যত বিষয় আছে এই বিষয়কে আপনি সহজ করে দেন। ওয়া লা তুআসসির, আপনি আমার উপর এমন কোন বিষয় চাপায়েন না যেটা আমার উপর কঠিন হয়। ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আর আমাদেরকে জীবনের সর্বশেষ অবস্থা পর্যন্ত, মৃত্যু হওয়া পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর রাখেন, আর আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটা, আমাদের মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, ভালোর সাথে হয়, এই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আমাদের খাতামা বিল খায়র, আমাদের মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, ভালোভাবে হয়, এটা দিয়ে আপনি আমার জীবনকে পরিপূর্ণ করে দেন। এই 3টা দোয়া তোমরা বেশি বেশি কি করবা? সকালে সন্ধ্যায় আমল করবা, দেখবা পড়ালেখার মধ্যে আর কি হবে না, কোনো বাজাবাজি কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। এজন্য চেষ্টা করো, মাদ্রাসা খুলছে, এই লাইনে আসছি, নিজেকে ছোট ভাবার কোনো কিছু না ইনশাআল্লাহ। ছুটির আগে পরীক্ষা হয়েছে, তোমাদের ফলাফল তোমাদের কাছে গেছে, দেখছো। প্রত্যেকটা ছাত্র সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা ভাবনা করো যে আমি আগের চাইতে আরো বেশি পরিমাণ মেহনত করবো, আরো বেশির থেকে বেশি আমি কি করব? মেহনত করব, মুজাহাদা করব, চেষ্টা করব। আগে যা আমার রেজাল্ট ছিল তার চাইতে রেজাল্ট যেন আমার ভালো হয়। পড়ালেখার মধ্যে ইনশাআল্লাহ আরো কি হব? মনোযোগী হব। যেইভাবে ওস্তাদরা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এইভাবে দিক নির্দেশনা দিয়ে আমরা কি করব? আমাদের পড়ালেখাকে কি করব? শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইভাবে সুন্দর করে, ভালো করে, মেহনত করে, মুজাহাদা করে পড়া শুরু করে দাও, দেখো ইনশাআল্লাহ পড়ালেখা একবারে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, যে কথাগুলো বললাম এই কথাগুলো আমলে আনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তোমরা সবচাইতে শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি। এই নিজের সম্মান এবং ইজ্জতকে এটা বজায় রেখে এরপরে কি করবা? পড়ার চেষ্টা করবো। আবার দীর্ঘদিন ছুটিতে থেকে, বাড়ির থেকে আসা হলো, চিন্তা করবা যে মাদ্রাসায় যেন আমার কোনো ক্লাস কামায় না যায়। ক্লাসে অনুপস্থিত থাকা, এটা পড়ালেখায় পিছিয়ে যাওয়ার বড় একটা হাতিয়ার। তুমি দেখবা এমন সময় বাড়িতে গেছে, ওই সময় দেখবা এমন একটা পড়া চলে গেছে, তুমি দেখবা এই পড়া তুলতেই পারতেছো না, তোমার দ্বারা তোলাই অসম্ভব হয়ে যাচ্ছে। এই জন্য চেষ্টা করো যে আমার দ্বারা যেন মাদ্রাসায় কোনো গায়ের হাজিরা না হয়। গায়ের হাজিরি মাদ্রাসায় অনুপস্থিত থাকা, এটা খুব একটা খারাপ জিনিস। ঠিক আছে? তো এইভাবে ইনশাল্লাহ ভালো করে মেহনত করে, মুজাহাদা করে, যেভাবে বলা হয় প্রত্যেক ছাত্র পড়া আরো বেশির থেকে বেশি মস্ক, আরো বেশির থেকে বেশি সুন্দর করার চেষ্টা করবা। আল্লাহ সবাইকে এলেম এবং আমল সহকারে আল্লাহ তৌফিক দান করুক, কবুল করুক। সকলকে যেন আল্লাহ হক্কানি আলেম হিসেবে, রব্বানি আলেম হিসেবে কবুল করে। সবাই পড়ো আমিন। শুধুমাত্র হাফেজ না, আল্লাহ হাফেজের সাথে সাথে সবাইকে যেন আলেম হওয়া পর্যন্ত তৌফিক দান